নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার, মার্স ট্রানজিট। 2025 এর 3rd এপ্রিল, এবছরের 3rd এপ্রিল 3 তারিখে, এপ্রিল মাসের 3 তারিখে মঙ্গলের একটি সঞ্চার সংঘটিত হবে। অর্থাৎ 3rd এপ্রিল অর্থাৎ 2nd এপ্রিলের রাত্রি 12টার পর রাত্রি 1:29 মঙ্গল মিথুন রাশি থেকে পরবর্তী রাশি কর্কট রাশিতে সঞ্চার করবে এবং এখানে মঙ্গল 7th জুন পর্যন্ত থাকছে এবং এখানে এই মঙ্গলের সঞ্চার আমাদের সমস্ত জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে, অর্থাৎ আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। মঙ্গল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, ঠিক পৃথিবীর পরবর্তী গ্রহই হচ্ছে মঙ্গল এবং যে সমস্ত গ্রহগুলির সলিড সারফেস রয়েছে, পৃথিবীর পরবর্তী গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গলেরও পৃথিবীর মতোই একটি সলিড সারফেস রয়েছে এবং মঙ্গলকে বলা হচ্ছে পৃথিবী থেকেই মঙ্গলের কিন্তু সৃষ্টি হয়েছিল, পৃথিবী থেকেই মঙ্গলের সৃষ্টি এবং মঙ্গল আমাদের জীবনে সমস্ত রকমের সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ, এবং আমরা সবসময় একটা কথা ইউজ করে থাকি যেটা অনেক সময় বহু মানুষের খুব প্রিয় একটি ওয়ার্ড, তা হচ্ছে জীবনে অনেক স্ট্রাগল করেছি। এই স্ট্রাগল হচ্ছে মঙ্গল। মঙ্গল আমাদের জীবনে নানা রকমের সংঘাত, সংঘর্ষ, স্ট্রাগল, যুদ্ধ ইত্যাদি এনে দেয়, যার জন্য বলা হয় জীবন যুদ্ধ। যুদ্ধ মানে কিন্তু শুধুমাত্র একটা দেশের সঙ্গে আর একটা দেশের, একটা রাষ্ট্রের সঙ্গে আর একটা রাষ্ট্রের যুদ্ধটাই কিন্তু শুধু যুদ্ধ নয়। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে একটা যুদ্ধের মধ্যে দিয়েই সমস্ত সৃষ্টি কিন্তু চলছে, সেখানে সারভাইভ করার সৃষ্টি। এবং শুধু সারভাইভ করা নয়, সারভাইভ করার পরের যে স্টেজ, অর্থাৎ তাকে একটা জায়গায় সুপ্রিমেসির দিকে এগোতে হবে। কারণ মঙ্গল হচ্ছে আমাদের জীবনের কম্পিটিটিভ স্পিরিট। আমরা প্রতিযোগিতার মধ্যে নিজেদের সবসময় নিয়োগ করে ফেলি এবং চারপাশে আজকের দিনে যে তীব্র প্রবল প্রতিযোগিতা, জীবনের সর্বক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে যে প্রতিযোগিতার কোথাও কোথাও ইতিবাচক, কোথাও কোথাও নেতিবাচক চিত্র আমরা দেখতে পাই, সেটা কিন্তু সেখানে মঙ্গলের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে বলা হচ্ছে কমান্ডার ইন চিফ। মঙ্গল মাইথোলজিক্যাল গল্প অনুসারে মঙ্গল কিন্তু যুদ্ধের গ্রহ। মঙ্গলকে পৃথিবী দেখতে অনেকটা লালচে মতো লাগে, রেড প্ল্যানেট বলা হয়। সে যুদ্ধের গ্রহ, রেড প্ল্যানেট, এবং মঙ্গল কমান্ডার ইন চিফ। সে সেনা, সে সেনাপতি, সে যুদ্ধ করে। এই যুদ্ধের ফলাফলে সে জিতবে না হারবে, যুদ্ধটা কতখানি কৌশল সম্মত করবে, সেখানে কিন্তু অতটা মঙ্গলের ভূমিকা নেই। সেখানে শুক্রের মেধা মেরিট বিশেষ করে কাজ করে। মঙ্গল আমাদের জীবনে একটা জায়গায় আমাদের যুদ্ধ করায়, আমাদের প্রতিযোগিতার মধ্যে নিয়ে যায়। মঙ্গল কমান্ডার ইন চিফ এবং কম্পিটিটিভ স্পিরিট, এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই কারেজ, সাহস। সাহস ছাড়া আমরা জীবনে কিন্তু কোনো কিছুই করতে পারি না। ঝুঁকি নিতে হয়, সাহস করতে হয়। সাহসের আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। জীবনের যে কোনো ফিল্ডে যদি প্রতিযোগিতা বা কোনো ক্ষেত্রে একটু এগিয়ে যাবার চিন্তা ভাবনা করতে হয়, সেখানে কিন্তু প্রথম শর্তই হচ্ছে সাহস। অনেক মানুষ আছেন প্রমোশন নিতে চান না, কারণ সেখানে যদি কোনো অসুবিধা হয়, তার কম্পিটিটিভ স্পিরিটটা অনেক লো, তিনি কোনো ব্যাপারে সাহসী হয়ে এগোতে পারেন না।
তো এইরকম বিভিন্ন রকমের উদাহরণ দেওয়া যায়, আমি সেই জায়গায় যাচ্ছি না। তবে মঙ্গল হচ্ছে যুদ্ধের দেবতা, আমাদের জীবনের সংঘাত সংঘর্ষ। মঙ্গল যেমন কনস্ট্রাকশনের গ্রহ, মঙ্গল ঠিক সেই রকমই ডিস্ট্রাকশনেরও গ্রহ। মঙ্গল তৈরি করে, আবার মঙ্গল ধ্বংসও করে। রুথলেস মার্ডারার। মঙ্গল যদি কোনো জন্মছকে কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে, বৃহস্পতির দৃষ্টি না থাকে, কোনোভাবে সেখানে কোনো কানেকশন না থাকে, তাহলে কিন্তু মঙ্গল রুথলেস মার্ডারারও হতে পারে। মঙ্গল খানিকটা নিষ্ঠুর, নির্দয়, যাকে আমরা বলি হার্টলেস, হৃদয়হীন। মঙ্গল হচ্ছে অ্যাকশন, মঙ্গল জানে কাজ, মঙ্গল হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেশন, এবং মঙ্গল জানে শ্রম করতে এবং কাজ করতে। মঙ্গলকে একটা কোনো নির্দিষ্ট কাজের মধ্যে যদি নিযুক্ত করা হয়, সে কিন্তু সেই কাজটা সঠিকভাবে করতে পারবে, সে পরিশ্রম করতে পারে, সে নিজেকে এক্সার্ট করতে পারে। খুব গুরুত্বপূর্ণ গ্রহ, আমাদের জীবনে অসম্ভব প্রয়োজনীয় গ্রহ হচ্ছে এই মঙ্গল। মঙ্গলকে সংস্কৃতে ভৌম বলা হয়। বহু জন্মছকেই আমরা দেখতে পাই ভৌম দোষ, ভৌম দোষ বলে কথাটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত। মাঙ্গলিক, মঙ্গল বিবাহকে ডিনাই করে, কারণ মঙ্গল হচ্ছে অত্যন্ত স্বাধীন চেতা, সে সব সময় স্ব অধীনে তার অস্তিত্বকে রাখতে চায়। এই যে স্বাধীন চেতা মনোভাব, স্ব অধীনে নিজেকে রাখা, সে অত্যন্ত ফ্রিডম লাভার, সে সর্বক্ষেত্রে স্বাধীনতা চায়, এবং এই স্বাধীনতা কিন্তু কিছুটা বিবাহকে ডিনাই করে। তাছাড়া মঙ্গলকে বলা হয়েছে মঙ্গল কুমার গ্রহ, সে বিবাহকে এন্টারটেন করে না, কারণ বিবাহের মাধ্যমে একটা ক্ষয় হয়, সংযোগ হয়, অনেক কিছুর সঙ্গে আবদ্ধ হতে হয়, তার ফ্রিডমটা নষ্ট হয়ে যায়। তো মঙ্গল যেহেতু শক্তি চায়, মঙ্গল এনার্জি এবং অ্যাকশন, সে মনে করে বিবাহের মাধ্যমে শক্তি ক্ষয় হয়, এটা মঙ্গলের ফিলোসফি। তো সুতরাং এই মঙ্গল হচ্ছে বিবাহ বিরোধী, যার জন্য জন্মছকে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে, সেটা কিন্তু কিছুটা বিবাহের ক্ষেত্রে অশুভ ফল দিয়ে থাকে। বহু ক্ষেত্রে বিবাহ হয়ও না, বিভিন্ন কারণে দেখা যায় সেই জাতক জাতিকার মনে বিবাহের ইচ্ছে থাকলেও বিবাহ সংগঠিত হলো না। বহু ক্ষেত্রে বিবাহের ইচ্ছেটাও থাকে না, সে শক্তিক্ষয় চায় না, সে নিজের স্বাধীনতাকে কারুর সঙ্গে, কারুর কাছে তার স্বাধীনতাকে সে সারেন্ডার করাতে চায় না। এগুলো হচ্ছে মঙ্গলের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য। 2025 3rd এপ্রিল অর্থাৎ 2nd এপ্রিল রাত্রির 12টার পর অর্থাৎ 1:29 মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে সঞ্চার করছে। এই সঞ্চার বা এই গোচর আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা, মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। মঙ্গল কর্কট রাশি হচ্ছে মঙ্গলের নিচ ঘর, এখানে মঙ্গল নিচ রাশিগত হয়। মঙ্গলের দুটি ওন সাইন রয়েছে, নিজস্ব ঘর রয়েছে, মেষ রাশি এবং বৃশ্চিক রাশি, ন্যাচারাল জোডিয়াকের 1st হাউস এবং 8th হাউস, এবং এই মঙ্গল তুঙ্গস্থ হয় মকর রাশিতে। মঙ্গল তুঙ্গস্থ হয় কিন্তু মকর রাশিতে, যে রাশিতে যে গ্রহ নিচ রাশিগত হয় ঠিক তার 180 ডিগ্রিতে সে কিন্তু তুঙ্গস্থ হয়। এবার এই মঙ্গল যে সঞ্চার করছে সেই সময় কিন্তু কর্কট রাশিতে একটা রাহুর 5th আসপেক্ট থাকছে মঙ্গলের ওপর, এবং তারপর রাহু যেহেতু 18th মে কুম্ভ রাশিতে সঞ্চার করবে, তখন আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি রাহুর ওপর মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে। সুতরাং এবারের এই গোচরে বা সঞ্চারে মঙ্গলের সঙ্গে রাহুর একটা আসপেক্টের ক্ষেত্র কিন্তু থাকছেই। একবার
রাহু মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে এবং আর একবার মঙ্গল রাহুকে দৃষ্টি দেবে 18 মের পর, এবং 7 জুনের পর মঙ্গল কিন্তু নোডাল অ্যাক্সিস, রাহু কেতু নোডাল অ্যাক্সিসের মধ্যে মঙ্গল অবস্থান করবে, এবং যেটাকে বলা হয় অঙ্গারক যোগ। সেটা তো 7 জুনের পর কথা, কিন্তু এখন 3 এপ্রিল থেকে 7 জুন মঙ্গল কর্কট রাশিতে সঞ্চার করে গোচর করে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। মেষ রাশি মেষ লগ্ন, রাশি লগ্নের অধিপতি মঙ্গল এবং তাদের মঙ্গল অষ্টমেরও অধিপতি। জীবনে অনেক রকমের সিক্রেট, যা কিছু আড়ালে ছিল, গোপনে ছিল, সেগুলো কিন্তু সারফেস লেভেলে চলে আসবে। মানসিক স্বস্তি শান্তি যেমন বিঘ্নিত হবে, হেলথেরও কিন্তু খুব একটা পজিটিভ ক্ষেত্র থাকছে না। হেলথ সম্পর্কে বিশেষ যত্নশীল থাকতে হবে। গৃহ, ফ্যামিলি, পরিবার, হোম ইত্যাদি নিয়ে খুব কনসার্নড থাকতে হবে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে। নতুন কোনো গৃহ বা বাড়ি বা ফ্ল্যাটে আপনারা এই সময় আপনারা নতুন করে কোনো গৃহ বাড়ি বা ফ্ল্যাটে পজিশন নিতে পারেন, বা একটা স্থানান্তরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহগত কারণে স্থানান্তরিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। নতুন গৃহ ক্রয়েরও প্রবল সম্ভাবনা থাকছে, এবং নতুন কোনো ফ্ল্যাট, গৃহ বা বাড়ি বা জমি ইত্যাদি ক্রয়েরও কিন্তু প্রবল একটা সম্ভাবনা থাকছে। মঙ্গল ইনহেরিটেন্স সংক্রান্ত কিছু ক্ষেত্রে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিভিন্ন ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাকে কিছুটা বিব্রত করবে। মঙ্গল আরেকটি ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ থাকবে তাদের জন্য, তা হচ্ছে কিছু তীর্থ ভ্রমণের যোগ থাকছে, কিন্তু এই ভ্রমণ সম্পর্কে প্রবল সতর্ক থাকতে হবে। ইনজুরি হতে পারে, চোট আঘাত ইত্যাদি লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। ইমোশনাল মাইন্ড অত্যন্ত উদ্বিগ্ন থাকবে, স্ট্রেসফুল থাকবে। ইমোশনাল মাইন্ডে স্বস্তি শান্তি বিশেষ অসুবিধার কারণ হবে। এছাড়া বলবো, যে কোনো রকমের স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো লিগ্যাল কোনো ডকুমেন্টসে সাইন করা বা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে কোনো গোলযোগ পরবর্তী সময় তৈরি হতে পারে। যারা অলরেডি কোনো মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেটা ডাইভোর্স সংক্রান্ত হতে পারে বা কোনো ভূ সম্পত্তি সংক্রান্ত হতে পারে, সে ব্যাপারেও কিন্তু এই সময়কাল বেশ জটিল থাকছে। বিভিন্ন ভাবে সতর্কতা প্রয়োজন। একটা কথা খুব গুরুত্বপূর্ণ দিক তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আগামী 2025 29 মার্চ শনিবার সূর্যগ্রহণ, স্যাটার্ন ট্রানজিট, ষড়গ্রহ যোগ মীন রাশিতে যে এই বিশেষ সমস্ত গ্রহগত সংযোগ, সঞ্চার, গোচর ইত্যাদি সংগঠিত হচ্ছে 2025 29 মার্চের পর থেকে, অনেক কিছুরই কিন্তু অনেক পরিবর্তন আমাদের প্রত্যেক জাতক জাতিকার জীবনে কিন্তু সংগঠিত হতে চলেছে। এই যে একটা প্যারামিটার যে ভালো হবে না খারাপ হবে, এটা কিন্তু কোনো কথাই নয়। কোনটা ভালো আর কোনটা মন্দ, সেটা কিন্তু আমরা সবাই সবসময় তাৎক্ষণিকভাবে নাও বুঝতে পারতে পারি। ভালো মন্দের অ্যাসেসমেন্টটা কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটা অনেক পরে গিয়ে বোঝা গেল যে সেটা ভালো হলো না মন্দ হলো। তবে বিশেষ সতর্কতার প্রয়োজন থাকছে মেষ রাশি মেষ লগ্নের জন্য। বৃষ রাশি এবং বৃষ লগ্ন, মঙ্গল তাদের জন্য সপ্তম এবং দ্বাদশের অধিপতি। সেই মঙ্গল তাদের 3rd হাউসে, তৃতীয় ঘরে সঞ্চার করছে। 3rd হাউস কিন্তু আমাদের যেমন আত্মবিশ্বাস, তার সঙ্গে হচ্ছে কমিউনিকেশন। যারা যারা আমাদের সামনে আসছে, যাদের যাদের সঙ্গে আমাদের কমিউনিকেট করার প্রয়োজন হচ্ছে, এ সমস্ত কিছু কিন্তু
এই যে সময়কাল 3rd এপ্রিল থেকে 7th জুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কমিউনিকেশন, মিসকমিউনিকেশন, কমিউনিকেশন গ্যাপ, মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদির ক্ষেত্রে তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। প্রচুর ভ্রমণের সম্ভাবনা। তার সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ দিক, তা হচ্ছে আত্মবিশ্বাস অতিরিক্ত পরিমাণে থাকার ফলে অনেক কিছুতে ভুল, ভ্রান্তি, ত্রুটি আপনারা তৈরি করে ফেলতে পারেন। বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর সঙ্গে সহমত না হতে পারা, যাদের অলরেডি কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমা চলছে, সেখানেও কিন্তু জটিলতা বৃদ্ধি পাবে। কোনো বিশেষ কারণে স্বামী বা স্ত্রীর দূর যাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদিরও কিন্তু প্রয়োজন হতে পারে। সেটা কর্মসূত্রে হতে পারে, উচ্চশিক্ষার কারণে হতে পারে, বিভিন্নভাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও কিন্তু যোগাযোগ, কমিউনিকেশন আপনাদের নানাভাবে বিড়ম্বনায় ফেলতে পারে, আপনারা বিব্রত হতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। বয়সে ছোট ভাই বোন যাদের রয়েছে, ইয়ঙ্গার সিবলিংস, সেখানেও কিন্তু প্রবল ভাবে একটা কমিউনিকেশন গ্যাপ, মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি তৈরি হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাসেসমেন্ট, জাজমেন্টের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এক পেশে কোনো চিন্তা ভাবনা আপনাদের বিপদে ফেলতে পারে। বহু মানুষ আছেন, দেখে থাকি, তারা যেটা শুনতে পছন্দ করেন সেই কথাটা যদি তাদের কেউ বলে, তারা তাদের নিজেদের খুব ক্লোজ বলে মনে করেন, প্রিয় পাত্র বলে মনে করেন। এই ধরনের মানুষরা কিন্তু বিভিন্নভাবে বিপন্ন হতে পারেন। তারা কোনো কথা সঠিক হলেও যদি সেটা তাদের অপছন্দের হয়, সেই কথাটা শুনতে তারা একেবারেই নারাজ। এ ব্যাপারে অত্যন্ত নিরপেক্ষ হতে হবে, ইম্পার্শিয়াল হতে হবে, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি রাখতে হবে এবং প্রপার কমিউনিকেশন করতে হবে। বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং এই মঙ্গলের কিন্তু দৃষ্টি থাকবে কর্কট রাশিতে অবস্থান করার পর, মঙ্গলের দৃষ্টি থাকবে তুলা রাশির ওপর, মকর রাশির ওপর এবং কুম্ভ রাশির ওপর। এটাও খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। এবং যারা বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের কিন্তু কর্মজীবনে কিছু স্বস্তিহীনতা, অকাম্য পরিস্থিতি ইত্যাদি তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। কনফ্লিক্ট, সংঘাত ইত্যাদি তৈরি হতে পারে। যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে সঞ্চার করছে এবং মঙ্গল আপনাদের রাশি লগ্নেই ছিল, মঙ্গল সেখান থেকে সেকেন্ড হাউসে সঞ্চার করছে 3rd এপ্রিল। সর্বাধিক গুরুত্ব দিতে হবে স্পিচ, বাক্য, বাণী। যে কথাবার্তা আপনারা বলছেন সেটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্পিচ, কথাবার্তার মাধ্যমে, উক্তি বা আটারেন্সের মাধ্যমে পুরো পরিস্থিতিকে আপনাদের বিরুদ্ধে নিয়ে যেতে পারেন। প্রতি মুহূর্তে মনে হবে যে আপনারা প্রপারলি, আপনাদের যারা ক্লোজ, নিকটে রয়েছে, তাদের সাপোর্ট আপনারা পাচ্ছেন না। কারণ তারা শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী হলে যদি এমন কোনো কথা বলে যেটা আপনাদের মনোপুত হচ্ছে না, সেটা কিন্তু আপনাদের মনে হবে যে এরা আমাদের প্রপার সাপোর্ট করছে না, সহযোগিতা করছে না। মিথুন রাশি, মিথুন লগ্নের জন্য মঙ্গল একাদশের অধিপতি এবং ষষ্ঠের অধিপতি। 11th এবং 6th এর লর্ড হয়ে সেকেন্ডে সঞ্চার করছে। আর্থিক ক্ষেত্র শুভ। যেখানে কোনো পাওনা টাকার ক্ষেত্র রয়েছে, সেই টাকা কিন্তু, সেই অর্থ কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাঁতের সমস্যা, মুখমণ্ডলের সমস্যা, ফেসে কোনো ইনফেকশন, এইসব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
সঞ্চিত অর্থের ভুল বিনিয়োগ এবং নিজেদের ইগো সেটাকেও কিন্তু সংযমের মধ্যে রাখতে হবে, না হলে অত্যন্ত ইগোসেন্ট্রিক হয়ে ভুল ক্ষেত্রে অর্থ নষ্ট হতে পারে, শত্রু হানি হবে, লোন বা ঋণের ক্ষেত্রে কোনো সমাধান সূত্র তৈরি হতে পারে, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে মতভেদ, মতবিরোধ, সংঘাত ইত্যাদি তৈরি হতে পারে। 11th হাউস আমাদের সাফল্য, অ্যাচিভমেন্টকেও নির্দেশ করে। সাফল্য এবং অ্যাচিভমেন্ট আসবে কিছুটা সংঘাতের পর। যথেষ্ট সাফল্য এবং অ্যাচিভমেন্টের সম্ভাবনা এই সময়কালে থাকছে এবং উচ্চ শিক্ষার জন্য দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এবং উচ্চ শিক্ষায় সাফল্যেরও সম্ভাবনা রয়েছে। যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, মঙ্গল সঞ্চার করছে কর্কট রাশিতেই। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য মঙ্গল পঞ্চম এবং দশমের অধিপতি, কোণ এবং কেন্দ্রের অধিপতি, যোগকারক গ্রহ, যাকে রাজযোগকারক গ্রহ বলা হয়। এবং এই মঙ্গল কিন্তু আপনাদের বিভিন্ন ভাবে বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহায়ক হবে। ইন্টেলিজেন্স আপনাদের বিভিন্ন ভাবে সাফল্য দেবে, কর্মজীবনে সাফল্য দেবে। তবে এটাও ঠিক যে মঙ্গল যে কোনো গ্রহ নিচ রাশিগত হওয়া মানেই যে সে সমস্ত শক্তি হারালো নেগেটিভ ফল দেবে তা কিন্তু সবসময় নয়। এবং এখানে মঙ্গল এখানে যোগকারক গ্রহ হয়ে কিন্তু বহু ক্ষেত্রে বহু শুভ ফল দেবে। যেটা সর্বাধিক প্রয়োজন সেটা হচ্ছে অত্যন্ত ডিপ্লোম্যাটিক থাকতে হবে, ট্যাক্টফুল থাকতে হবে, ইগোকে একেবারেই এন্টারটেইন করা চলবে না এবং কোনো সংঘাত, কনফ্লিক্ট এড়িয়ে চলতে হবে। একটু ফ্লেক্সিবল থাকতে হবে, নমনীয় থাকতে হবে, তাহলে কর্মজীবনে বিশেষ সাফল্য আপনারা পেতে পারেন। আদারওয়াইজ কর্মজীবনে প্রচুর চ্যালেঞ্জেস এর সম্মুখীন হতে হবে। সন্তান নিয়ে উদ্বেগ, কিন্তু সন্তানের সঙ্গে ক্লোজ প্রক্সিমিটি, নৈকট্য ইত্যাদি তৈরি হবে। প্রারব্ধে শুভ ফল পাবেন এবং এই মঙ্গল আপনাদের আকস্মিকভাবে বিবাহের যোগ তৈরি করতে পারে। বিবাহিত জীবনে সাকসেস, বিবাহিত জীবনে কিছু সাফল্য, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে সাফল্য ইত্যাদি। তবে হঠকারিতা বর্জনীয় এবং নমনীয়তাকে আপনাদের বিশেষভাবে দৈনন্দিন পথ চলার ক্ষেত্রে নমনীয়তাকে একদম অবলম্বন করে কিন্তু চলতে হবে। বহু কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বিশেষভাবে শুভ ফল পাবেন। ধর্মীয় স্থানে ভ্রমণ, স্পিরিচুয়ালিটির প্রতি অ্যাট্রাকশন, কর্মজীবনে সাফল্য এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির থেকে সাপোর্ট। 10th হাউস আমাদের কর্মকে নির্দেশ করে, কেরিয়ারকে নির্দেশ করে এবং মঙ্গল রাশি লগ্নে অবস্থান করে আমাদের কিছুটা বিভিন্ন ভাবে কিছুটা যখন আমরা কোনো ব্যাপারে খুব স্টিক করে যাই, রিজিড হয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু কর্মজীবনে কিছুটা উদ্বেগের ক্ষেত্রেও কিন্তু তৈরি করে দিতে পারে। সুতরাং নমনীয়তা প্রয়োজন এবং ট্যাক্টফুলনেসের প্রয়োজন, তাহলে কিন্তু প্রভূত সাফল্য আপনারা পাবেন। মঙ্গল কর্কট রাশি কর্কট লগ্নকে রাশি লগ্নে সঞ্চার করে সাধারণত বিশেষ কুফল দেয় না, তবে হেলথের ক্ষেত্রে বিশেষ সচেতনতা প্রয়োজন। হাইপারটেনশন, হাইপার অ্যাংজাইটি, হাই ব্লাড প্রেশার, ছোটখাটো সার্জারি ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছেই। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল চতুর্থ এবং নবমের অধিপতি, যথারীতি যোগকারক গ্রহ, কেন্দ্র এবং কোণের অধিপতি এবং সেই মঙ্গল দ্বাদশে সঞ্চার করছে, নিচ রাশিগত হচ্ছে। পারিবারিক কারণে ব্যয়, লস, হানি, পরিবারের কোনো সদস্যের হসপিটালাইজেশনের সম্ভাবনা, মায়ের সঙ্গে সংঘাত, মায়ের হসপিটালাইজেশনের সম্ভাবনা, কোনো স্থাবর সম্পত্তি নিয়ে উদ্বেগ, দুশ্চিন্তা,
গৃহ, জমি, ভূমি, বাড়ি ইত্যাদি নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার কারণে দূর যাত্রা, বিদেশ যাত্রা। 9th হাউস আমাদের হায়ার স্টাডিজ এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই আমাদের ধর্ম, অর্থাৎ প্রিন্সিপাল ইন লাইফ। প্রত্যেক মানুষের একটা নিজস্ব ধর্ম আছে, প্রিন্সিপাল আছে। এটা রিলিজিয়ান যে ধর্ম সেটাকে ঠিক নির্দেশ করছি না, প্রিন্সিপাল গুলো কিন্তু আরো উন্নততর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়া ধর্মীয় স্থানে ভ্রমণ, বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য, উচ্চ শিক্ষার কারণে দূরযাত্রা, বিদেশ যাত্রা, পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট। এবং সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের যদি কোনো মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে আপনারা থাকেন, সেখানে কিন্তু নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। স্থাবর সম্পত্তি নিয়ে বিশেষ চিন্তা ভাবনার ক্ষেত্র কিন্তু থাকছে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের তৃতীয় এবং অষ্টমের অধিপতি। সেই মঙ্গল তাদের একাদশে সঞ্চার করছে। অনেক হিডেন সিক্রেট অনেক কিছু আপনাদের সামনে এসে উন্মুক্ত হবে, রিভিল করবে। যা আপনারা জানতে চেয়েছিলেন, বুঝতে চেয়েছিলেন, যেটা আপনাদের আড়ালে ছিল, গোপনে ছিল। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে সংঘাত হতে পারে। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সংঘাত, মতভেদ, মতবিরোধ তৈরি হতে পারে। কমিউনিকেশনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং এর প্রবল যোগ রয়েছে। সাফল্য থাকছে, অ্যাচিভমেন্ট থাকছে, কিন্তু সেখানেও যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে এমন কিছু আপনাদের নলেজে চলে আসবে যেটা আপনাদের সফল হতে, সাফল্যের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। বয়সে বড় ভাই বোনেদের একটা সাপোর্ট, সহযোগিতা এই সময়কালে আপনারা পাবেন, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো বিশিষ্ট এবং রিসোর্সফুল বন্ধু বান্ধব, দীর্ঘদিনের কোনো বন্ধু বান্ধবের সঙ্গে বিচ্ছিন্নতা, সংঘাত, ডিস্টেন্স ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। মঙ্গল কন্যা রাশি, কন্যা লগ্নের জন্য একেবারেই ইতিবাচক গ্রহ নয়। বহু কন্যা লগ্নের জাতক জাতিকাকে আমি দেখেছি তাদের লগ্নে মঙ্গল অবস্থান করে রয়েছে বলে তারা একটি রেড কোরাল ধারণ করে আছেন, সেটা কিন্তু সবসময় পরিত্যাজ্য। ইউজুয়ালি রেড কোরাল এবং চুনি বা রুবি কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিশেষ একটা কিন্তু ধারণ করা কর্তব্য নয়। যারা তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের দশমে সঞ্চার করছে, 10th হাউসে সঞ্চার করছে, দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি হয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য। এমন কোন ক্ষেত্র, এমন কোন ফিল্ড, এমন কোন সার্কামস্ট্যান্সেস তৈরি হলো যেটা তাদের পরিবারের ক্ষেত্রে, পরিবার, পরিজন, ফ্যামিলি, দাম্পত্য জীবন সর্বক্ষেত্রে কিছুটা টার্বুলেন্স, টার্ময়েল কিন্তু তৈরি করে দিতে পারে। নিজস্ব মানসিক অস্থিরতা, রেস্টলেসনেস ইত্যাদির কারণে কর্মজীবনেও তার একটা বিশেষ নেতিবাচক প্রভাবও কিন্তু পড়তে পারে। কর্মজীবনে অতিরিক্ত প্রতিযোগিতা, কর্মজীবনে কিছুটা হার্শ নিষ্ঠুরতা, বা বলতে পারি যে কিছুটা নির্দয়ভাবে বিভিন্ন সিদ্ধান্তগুলো নেওয়া ইত্যাদির কারণে কর্মজীবনে কোনো বিশেষ সংঘাত, কনফ্লিক্টের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। কর্মজীবনে বা কর্মক্ষেত্রে অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে। বসের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে। যারা ক্লোজ ব্লাড রিলেশন, পরিবার পরিজন, তাদের সাপোর্ট কিছুটা তারা নাও পেতে পারেন এই সময়কালে। অলরেডি যারা কোনো মামলা মোকদ্দমায় রয়েছে, ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমায়, সেখানে কিন্তু কিছুটা অ্যাগ্রাভেশন বৃদ্ধি পেতে পারে। এক্সিস্টিং দাম্পত্য জীবনে সম্পর্কে অবনতি হতে পারে।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ সতর্ক হতে হবে, ব্যাড ইনভেস্টমেন্ট ইত্যাদি সম্ভাবনা থাকছে, অর্থ নষ্টও কিন্তু হতে পারে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন তাদের জন্য এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশি লগ্নের অধিপতি মঙ্গল এবং ষষ্ঠের অধিপতি মঙ্গল, এই মঙ্গল তাদের নবমে 9th হাউসে ভাগ্যস্থানে সঞ্চার করছে এবং নিচ রাশিগত হচ্ছে। বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে। কমিউনিকেশনের ক্ষেত্রে একটা অতিরিক্ত রিজিডিটি, নমনীয়তার অভাব তাদের বিপন্ন করতে পারে। বহু মানুষের ধারণা যে তিনি হয়তো পরপর বেশ কিছু দীর্ঘ সাফল্য পেয়েছেন, তারপর তার মনে হয় যে তিনি একমাত্র সাফল্য পাবারই অধিকারী, কোনো ক্ষেত্রে কোনো ব্যর্থতাই আর আসবে না। এবং আমরা তো এখন ক্লায়েন্ট দেখতে গিয়ে, ক্লায়েন্টদের সঙ্গে ইন্টারাকশন করতে গিয়ে যেটা দেখি সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেপে তারা যা যা চাইছেন, যেমনটি চাইছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের সফল হতে হবে এবং অ্যাচিভ করতে হবে। কোনো ব্যর্থতার কোনো জায়গাই নেই। এবং যদি ব্যর্থতার ক্ষেত্র কোনোভাবে তৈরিও হয়, সেটাকে যে কোনো মূল্যে তারা চাইছেন সাফল্যের দিকে টার্ন করাতে। মোস্ট ডিফিকাল্ট একটা সিনারিও, মানুষের মানসিকতায় সেই জায়গাটাই আর নেই। আমাদের জীবনে যেমন সাফল্য থাকবে, আমাদের জীবনের আর একটা পার্ট কিন্তু ব্যর্থতা। আমাদের জীবনে সাফল্যও থাকবে, ব্যর্থতাও থাকবে। ব্যর্থতা আমাদের লার্নিং লেসন, ব্যর্থতা আমাদের ম্যাচুরিটি দেয়, দূরদর্শিতা দেয়, অভিজ্ঞতা দেয়, কিন্তু এটার কোনো জায়গাই নেই আজকের দিনে আর মানুষের কাছে। ওই কম্পিটিটিভ স্পিরিট, আমাকে জিততেই হবে, সফল হতেই হবে। বিশেষ সতর্ক হতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। শত্রু বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য হানিও কিন্তু হতে পারে। পরিবারে, ফ্যামিলিতে কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত হবে না। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে অন্য কোনো স্টেটে যাওয়া বা বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে। প্রত্যেকটা ক্ষেত্রে একটা পজিটিভ, প্রোডাক্টিভ এবং অথেন্টিক প্রিন্সিপাল এই সময়কালে তাদের অনুসরণ করা উচিত। যে কোনো মূল্যে যে কোনো সাফল্যকে অ্যাচিভ করতে গিয়ে কোনো বিশেষ দুর্ভাগ্যের শিকারও কিন্তু তারা হতে পারেন। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের 8th হাউসে অষ্টমে গোচর করছে আগামী 2025 3rd এপ্রিল, এবং এই মঙ্গল তাদের পঞ্চমের অধিপতি এবং দ্বাদশের অধিপতি। সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ, দুশ্চিন্তা তৈরি হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছিলেন, সেখানে সাময়িক কিছু আশাহত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে প্রচুর ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ, ভ্রমণের একটা ইচ্ছা ইত্যাদি বিশেষভাবে দেখা যেতে পারে। এবং যারা ইনহেরিটেন্স সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন, সেখানে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। পরিবার, পরিজন, ব্লাড রিলেশন, নিকটজনদের সঙ্গে সম্পর্কে তিক্ততা, বিটারনেস তৈরি হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে, ইয়ঙ্গার সিবলিংসদের সঙ্গে মতভেদ, মতানৈক্য ইত্যাদিও কিন্তু হতে পারে। এবং আপনাদের ইন্টেলিজেন্স এবং বুদ্ধিমত্তা ইত্যাদির কারণে কোনো সিক্রেট, কোনো হিডেন ইভেন্টস ইত্যাদি কিন্তু আপনাদের নলেজে চলে আসতে পারে। এই মঙ্গল আপনাদের কিছু রক্তপাত, দুর্ঘটনা ইত্যাদিরও কিন্তু কারক হয়ে থাকছে। এই সময়কালে চলাফেরা ইত্যাদিতে যথেষ্ট সতর্কতা প্রয়োজন।
মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের সপ্তমে 7th হাউসে মঙ্গল গোচর করছে, মঙ্গল নিচ রাশিগত হচ্ছে এবং মঙ্গল তাদের জন্য চতুর্থ এবং একাদশের অধিপতি। চতুর্থ এবং একাদশের অধিপতি মঙ্গল কিন্তু তাদের পারিবারিক জীবনে, গার্হস্থ্য জীবনে এবং দাম্পত্য জীবনে একটা বিশেষ রকমের টার্ময়েল এবং টার্বুলেন্স তৈরি করে দিতে পারে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যারা অলরেডি কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন সেখানে আরো বেশি জটিলতা বৃদ্ধি পাচ্ছে। বহু সময় ডাইভোর্স সংক্রান্ত মামলায় দেখা যায় যে একটা হিউজ অ্যামাউন্ট কন্যা পক্ষ বা পাত্রীপক্ষ বা স্ত্রী অনেক হিউজ অ্যামাউন্ট ক্লেম করছেন। এই ধরনের জটিলতার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে জটিলতা তৈরি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বলবো মায়ের স্বাস্থ্যহানি, পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে, ইমোশনাল মাইন্ড ডিস্টার্ব হতে পারে। কোন স্থাবর সম্পত্তি সংক্রান্ত কারণে দুর্ভাবনা, দুশ্চিন্তা তৈরি হতে পারে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আকস্মিকভাবে দেহের লোয়ার পোর্শনে চোট, আঘাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বা কর্মজীবনে, ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো বিশেষ কারণে উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। বস বা তাদের উপরে যারা রয়েছেন তাদের সাপোর্ট এই সময়কালে তারা নাও পেতে পারেন। মঙ্গলের পূর্ণ দৃষ্টি মকর রাশির ওপর থাকছে বা মকর লগ্নের ওপর থাকছে। তাদের মধ্যে একটা হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি ইত্যাদি কাজ করতে পারে। প্রবল স্থিরতা এবং শান্ত চিত্ত হয়ে থাকা এটা বিশেষ কিন্তু তাদের জন্য প্রয়োজন। একটা ইনস্টিগেশন, একটা উত্তেজনা তাদের মধ্যে কাজ করবে। সেখান থেকে হঠকারিতা, ভুল সিদ্ধান্ত তাদের জীবনের যেটা খুব কোর লেভেল সেখানে কিন্তু বিড়ম্বনা তৈরি করে দিতে পারে। বি অ্যালার্ট। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল তাদের 6th হাউসে ষষ্ঠে সঞ্চার করছে। ষষ্ঠে ক্রূর গ্রহের সঞ্চার সবসময়ই শুভ, কিন্তু মঙ্গল তাদের তৃতীয়ের অধিপতি এবং দশমের অধিপতি। কর্মজীবন নিয়ে চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, কর্মজীবন নিয়ে উদ্বেগ ইত্যাদি তৈরি হতে পারে। কোথাও কোথাও মনে হতে পারে যে এই মুহূর্তে তারা রিজাইন করবেন। এই ধরনের পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে কর্মক্ষেত্রে। বয়সের ছোট ভাই বোনদের সাপোর্ট আপনারা পাবেন। যারা লোন বা ঋণ চাইছেন সেখানে একটা ডিসবার্সমেন্টের সম্ভাবনা থাকছে। শত্রু হানি যোগ থাকছে, তবে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। বিভিন্ন কারণে ব্যয়ের একটা বিশেষ আধিক্য, চাপ বা প্রাবল্য কিন্তু থাকছেই। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মনে রাখতে হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো রকম কমিউনিকেশনের ক্ষেত্রে বাক্য প্রয়োগের রূঢ়তা এবং কর্কশতা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। সর্বক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, ইন্টারাকশনের ক্ষেত্রে নমনীয়তা এবং একটা স্মুথ স্পিচ তাদের বিশেষ প্রয়োজন। অতিরিক্ত আত্মবিশ্বাসও কিন্তু তাদের বিড়ম্বনার কারণ হতে পারে। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের পঞ্চমে 5th হাউসে গোচর করছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য নিঃসন্দেহে চ্যালেঞ্জিং সময়। এমনিতেই চ্যালেঞ্জিং সময়, যে গ্রহ অবস্থান তৈরি হয়ে রয়েছে তাদের রাশি লগ্নে, সেখানে মঙ্গল তাদের পঞ্চমে নিচ রাশিগত হচ্ছে এবং মঙ্গল হচ্ছে তাদের দ্বিতীয়ের অধিপতি এবং তার সঙ্গে সঙ্গে নবমের অধিপতি। দ্বিতীয় এবং নবমের অধিপতি হয়ে পঞ্চমে নিচ রাশিগত হচ্ছে। বাক্য প্রয়োগ, আটারেন্স, উক্তি, স্পিচ ইত্যাদি ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। নিকটজন, ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, তাদের সঙ্গে সম্পর্কে কিছু
ভুল বোঝাবুঝি ইত্যাদি তৈরি হতে পারে, তাদের সাপোর্ট তারা নাও পেতে পারেন, সঞ্চিত অর্থ নষ্ট হতে পারে, ব্যাড ইনভেস্টমেন্ট, এবং আজকাল চারদিকে আমরা দেখছি বিভিন্ন রকমের সাইবার ক্রাইম, অর্থহানি, অর্থ নষ্ট, এ সমস্ত কিছুর শিকারও তারা কিন্তু হতে পারে। ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষ চিন্তা ভাবনা করে দূরদর্শিতার সঙ্গে কিন্তু তাদের সিদ্ধান্তগুলো নিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ সাফল্য এবং উচ্চশিক্ষার কারণে, হায়ার স্টাডিজ এর কারণে দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। সন্তান সম্পর্কে দুর্ভাবনা, দুশ্চিন্তা তৈরি হতে পারে। কোন রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ আকস্মিকভাবে ব্রেকআপ, প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। সেখানে প্রবল বিচ্ছিন্নতা, মতভেদ, তিক্ততা, এমনকি শত্রুতা পর্যন্ত তৈরি হতে পারে। আবার আকস্মিকভাবে স্বল্প মেয়াদী একটা প্যাশনেট রিলেশনশিপও তৈরি হয়ে যেতে পারে, কিন্তু সেটা পরবর্তীকালে তাদের দুর্ভোগেরও কারণ হতে পারে। বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং কোনো মতে নিজস্ব যে এথিক্স বা প্রিন্সিপাল, সেখান থেকে কিন্তু কোনো মতেই ডেভিয়েট করা বা সরা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে একেবারেই কিন্তু উচিত হবে না। বাক্য প্রয়োগের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, অথেন্টিসিটির বিশেষ প্রয়োজন। আদারওয়াইজ মানহানি, সম্মানহানিও কিন্তু ঘটতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা বিভিন্ন ভাবে ফলাফল পাবেন 3rd এপ্রিল 2025 এর 3rd এপ্রিল মঙ্গলের সঞ্চারের পর থেকে। কিন্তু একটাই কথা বলবো, তা হচ্ছে যে কোনো হঠকারিতা নয়, কোনো সংঘাত বিবাদ নয়, নমনীয় হতে হবে, দূরদর্শী হতে হবে, অবশ্যই অ্যাকশন ওরিয়েন্টেড এবং সাহসী হতে হবে, কিন্তু ক্যালকুলেটেড ওয়েতে সাহসকে ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে প্রত্যেকটা মঙ্গলবার সাত্বিক ভোজন এবং সাত্বিক আহার। এবং মঙ্গল আমাদের মধ্যে উত্তেজনা এবং ইনস্টিগেশন এবং আমাদের ইগোকে অত্যন্ত বুস্ট করে, সেই জায়গায় নমনীয়তা প্রয়োজন, কৌশলের বিশেষ প্রয়োজন। নমস্কার।